আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ থেকে আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়ে গেছি। সে বিষয়টি হলো দয়াল অর্থ কি, বা দয়াল কি, দয়াল কাকে বলে, বা দয়াল কারা, দয়াল কেন বলা হয়, এবং দয়ালের জন্য মন খান্দে কেন। কাটি ভক্ত বা কাটি আশেকের বা কাটি মুরিদের গুরু শিষ্যের প্রেমের বিষয়, বা গুরু ভক্তের বিষয়, বা গুরু শিষ্যের বিষয়, বা পীর মুর্শিদের বিষয়, দয়ালের জন্য মনটা কেন কাঁদে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আলোচনাটি করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। প্রয়োজন হলে, বিশেষ কোনো প্রয়োজনে, আমি আসলে খুব ব্যস্ত থাকি আপনারা জানেন, অনেকে যে প্রয়োজন, বিশেষ কোনো প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসল খোলামেলা কথা বলি, কারণ খোলামেলা কথা না বললে কিন্তু মনের তৃপ্তি মিটবে না, মনের শান্তি লাগবে না। অর্থাৎ মনের মধ্যে যে আপনার একটা ভাব আছে, সেটা একটা জ্বালা আছে, সেটা কিন্তু মিটবে না। কিছু কথা গোপনে, কিছু কথা আড়ালে নেবেন, সব খোলাসা কথা বলছি ইনশাআল্লাহ। আসল দয়াল, দয়াল দেখবেন মানুষে বলে যে দয়াল আল্লাহ, দয়াল নবী, দয়াল রাসূল, দয়াল মুর্শিদ, বাবা আমার যে দয়াল, যে দয়াল, মানে দয়ালের কোনো অভাব নাই। আল্লাহকেও দয়াল বলা হয়, রাসূলকেও দয়াল বলা হয়, নবীকেও দয়াল বলা হয়, এবং পীর মুর্শিদকেও দয়াল বলা হয়, মা বাবাকেও দয়াল বলা হয়, স্বামী স্ত্রীকে দয়াল বলা হয়। দয়াল শব্দের অর্থ হচ্ছে দয়াবান, যার মধ্যে দয়া আছে। দয়াল শব্দের অর্থ হচ্ছে দয়ালু, মেহেরবান, যার মধ্যে দয়ার কোনো অভাব নেই। এই জন্য আধ্যাত্মিক একজন গুরু, আধ্যাত্মিক একজন কামেল মুর্শিদ, আধ্যাত্মিক একজন মুর্শিদকে দয়াল বলে ডাকা হয়, কারণ মুর্শিদের মধ্যে দয়ার কোনো অভাব অনটন নাই। মুর্শিদের মধ্যে দয়ার অভাব নাই, এর জন্য তাকে দয়াল বলা হয়। কেন? মুর্শিদ তড়িৎ গতিতে একটা ভক্তকে জ্বালা ঘটাইতে পারে, আবার এই জ্বালা তড়িৎ গতিতে আবার নিবাইও দিতে পারে। মানে মুর্শিদ হচ্ছে একটা দয়ার সাগর। মুর্শিদের মধ্যে দয়ার সাগর আর কেউ নাই। আধ্যাত্মিকতার পথে আল্লাহকে এবং রাসূলকে এবং পাওয়ার জন্য একমাত্র রাস্তাই হচ্ছে আমাদের দয়াল। দয়াল ছাড়া কোনো উপায় নেই, কারণ দয়াল হচ্ছে একজন মাধ্যম দিয়ে ওই দয়ালকে, আসল দয়ালকে পেতে হবে। আসল দয়াল আল্লাহ, আল্লাহ রাসূল। এই দয়ালকে পাইতে হলে বাহ্যিক জগতে একজন কামেল মুর্শিদের হাতে, গুরুর সহবতে যায়, মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে একজন দয়ালের হাতে, যার মধ্যে আল্লাহ, দেখেন কথাটা আসলে এসেন্সিয়াল বিষয়। আল্লাহ দয়াল, দয়াল আল্লাহ, দয়াল রাসূল, দয়াল নবী। দয়ালকে পাইতে হলে দয়াল লাগবে, কারণ আল্লাহ যেহেতু দয়াল। নবীকে পাইতে হলে দয়াল নবী, একজন দয়াল লাগবে। তাহলে আল্লাহ নবীকে পাইতে হলে একজন দয়াল মুর্শিদ লাগবে। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা দর্শকদেরকে তা আমার জানা নাই। দয়াল আল্লাহকে পাইতে হলে, দয়াল নবীকে পাইতে হলে দয়াল মুর্শিদ লাগবে। মুর্শিদ মানে কি? পথ দেখানেওয়ালা। আর দয়াল মানে কি? দয়ার যার কোনো অভাব নাই। দেখবেন কথায় কথায় আপনার পীর ভক্ত লোক যারা, তারা বলবে যে আমার দয়ালে ভালো লাগছে, আমার দয়াল ভালো জানে, আমার দয়াল ভালো আছে, আমি অমুক দয়ালের মুরিদ। আসলে মুর্শিদের কাছে কোনো দয়ার অভাব নেই। তিনি এমন একজন দয়ার সাগর বাবা, যে দয়াটা পৃথিবীর টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য অলংকার কোনো কিছু দিয়ে কিনা যায় না বাবা। এটা বাজারে বিক্রি হয় না, মাছ বাজারে বিক্রি হয় না বাবা, এটা গরুর হাট বাজারে বিক্রি হয় না, কোথাও পাবেন না। এটা স্বর্ণকারের দোকানে গেলে পাবেন না, এটা পাবেন কত? মুর্শিদের বাজারে গেলে। কারণ মুর্শিদের বাজারে যখন আপনি ডুব দিবেন, তখন মুর্শিদের কদমে যখন আপনি যাবেন, বায়াতে রাসূল গ্রহণ করবেন, তখনই দেখবেন যে আপনি ঐশ্বরিক শক্তির আধ্যাত্মিক আলোকিতে আপনার অন্তর আলোকিত হতে যাচ্ছে। মুর্শিদের প্রতি একটা প্রেম জমে গেছে, একটা ভাব জমে গেছে, কারণ দুইটা আত্মা এক হয়ে গেছে। আল্লাহ রাসূলকে পাইতে হলে পীর মুর্শিদের প্রয়োজন। পীর মুর্শিদ ছাড়া আল্লাহ রাসূল পাওয়া যাবে না। তবে বন্ড পীর নয়, গান বাজনা করে, নাচানাচি করে, ফালাফালি করে, লাফালাফি করে, শরীয়তের কোনো বালা মুসিবত নেই, একসাথে একখানে এই না, এটা আমার খাজা বাবা রেখে যায় নাই, এটা আমার শাহজালাল শাহপরান রেখে যায় নাই, এটা 360 আউলিয়ার মধ্যে কেউ এইভাবে রেখে যায় নাই। আর এই কথা এভাবে বলে যায় নাই যে তোমরা এভাবে করে। এটা মন গড়া বানায় নিছি আমরা ফিরাদির স্বার্থে বাবা। পীর বাজারে বাজারে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়, খানকায় পাওয়া যায়, মাজারায় পাওয়া যায়, কত জায়গায় পীরের অভাব নেই। কিন্তু সাধনা ভিত্তিক পীর, আধ্যাত্মিকতার কথাগুলি যারা জানতে, পীরের খেদমত করে, তারাই কিন্তু এগুলি অন্বেষণ করতে পারছে বাবা। এক নাই, 2 বছর, 14 বছর পর্যন্ত পীরের পিছনে দৌড়াইছি, 14টা বছর পীরের পিছনে ফেদা ফেদা করে দিয়েছি বাবা। কিন্তু পীরের পিছনে দৌড়াদৌড়ি নাই, কোনো সাধনা নাই, কোনো রিয়াজত নাই, পীর হয়ে যায়। এই পীরের বাজার খুব বেশি চড়া বাজার বাবা। এই বাজারটা এখন এত সস্তা হয়েছে, এই বাজারটা একসময় খুব কঠিন ছিল, এখন এই বাজার সস্তা হয়ে গেছে, কারণ আসল জিনিসের নকল বাইর হয়ে গেছে বেশি বাবা। জানে না, পীরে জানে না সাধনা কি, পীরে জানে না মন্দিরে মকসদ কি, পীর জানে না। এই জন্য বাবা
কামেল মুর্শিদের সহবতে যায় নিজেকে যখন ফানার জগতে নিবেন, তখন আসলে দেখতে পারবেন যে এই জগৎটা কত যে শান্তি, এই জগৎটা কত যে মুর্শিদের জন্য মন যে কি আনসান করে, দয়ালের জন্য মনটা কেন কান্দে। বাবা এই হলো আমার কথা, দয়ালের জন্য মনটা এই জন্যই কান্দে, কারণ দয়ালের সাথে তো আমাদের একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। তার সাথে তো দুনিয়ার কোনো সম্পর্ক হয়েছে না, দয়ালের সাথে তো একটা আত্মার একটা ভিতরের জগতের একটা সম্পর্ক তার সাথে হয়ে গেছে। এই জন্য মনটা শুধু খালি কান্দে, তার জন্যই দেওয়া না থাকে। আর মুর্শিদ যখন তার বাড়িতে যায় তখন আর দিতে চাই না, দয়াল আমার এখানে থাকুক, আমার এখানে স্বয়ং আল্লাহ রাসূল আছে, আমার ওই ঘরে আছে রহমত আছে, বরকত আছে, যখন চলে আসে তখন এই মনটা কিন্তু কান্দে। আবার পীর মুর্শিদকে যখন দাওয়াত করা হয়, কোনো বক্তের বাড়িতে যখন যায় তখন রাস্তার পানে মানে তাকায় তাকায় আর কান্দে, আমার মুর্শিদ এই পথ দিয়ে আইবো, আমার মুর্শিদ এখানে আইবো, আমার বাড়ি অনেক দূরে, আমি দূর থেকে যাই, আমার দয়াল আইতেছে, আবার কোন সময় আসা পরে, আবার কোন সময় যাওয়ার পরে, আমার বাড়ি তো অনেক দূরে, আমার দূরে রাখছে বাজারে, আমার অনেক দূরে রাখছে। এই রাস্তাতে কত মানুষ না আইলো গেল, কত মাসের জিগায় আমার দয়াল দেখছেন। এক কথা বলি, কিন্তু ভক্ত তখন বলে থাকে, যখন ভক্তটা মুর্শিদের রঙে রঙিন হয়ে যায়, মুর্শিদের আত্মার সাথে যখন আত্মার মিল হয়ে যায়, তখন কিন্তু সে নিজেকে টিকায় রাখতে পারে না বাবা। এই জন্য দয়ালের জন্য মন এই জন্য কান্দে, কারণ দয়াল হচ্ছে আত্মার শান্তি, দয়াল হচ্ছে এই পৃথিবীর একটা জান্নাত, দয়াল হচ্ছে একটা শান্তির জায়গা। দয়ালের কাছে গেলে সমস্ত দুঃখ যন্ত্রণা বেদনা সব ভুলে যায়, মাথার মধ্যে হাতটা বোলায় দোয়া করে দেয় আর বলে দেয় শত আপনার 12 বছর 10 বছর বিভিন্ন কত সংসারের ঝামেলা কোন যত অশান্তি কোন ছেলে মেয়েরা সমস্ত দুঃখ কষ্ট পাড়া প্রতিবেশী সব ভুলে যায় মুর্শিদের কাছে যাওয়ার কারণে। এই জন্য আমি যখন মুর্শিদের কাছে যাইতাম যন্ত্রণা নিয়ে, মাথার মধ্যে হাতটা বোলাইতো আর মুখটা মুছে দিতে আর বলতো, এমন সময় সমস্ত কিছু আর আমার কোনো ব্যথা দুঃখ থাকতো না, সব ভুলে যাইতাম। তার মানে আমি মনে করি দয়ালের প্রেমে যারা মরছে, দয়ালের প্রেমে যারা আসক্ত হয়েছে, তারা মনে হয় এরকমই বাবা, এই দয়ালে মনে এভাবেই করে। কিন্তু অনেক দয়াল আছে বাবা, দয়াল নামের দয়াল, কিন্তু এদের থেকে একটু দূরে থাকবেন। কথা বইলা আগে কথা বলবেন, কথা বইলা যাই না শুই না তারপরে আপনারা মুরিদ হইবেন। কথা বলবেন, যাচাই করবেন, যাই না শুই না আগে কথা বলবেন, যে কথাবার্তা চল চারণ বাবা। এই জন্য আমি বলি আমার ভক্ত মুরিদান যারা আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া, তাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিই, এবং আমার মুরিদান যারা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। শাহ আহমদের দরবারে ভক্ত মুরিদান বাংলাদেশের যে কোনো জায়গায় আছে, তারা কিন্তু অনেক ভালো আছে, অনেক ভদ্র, আলহামদুলিল্লাহ শুকরিয়া। এতে আমি কৃতজ্ঞ যে আমার মুরিদ সন্তানের সাথে যদি কেউ মোনাজারা করে বা আলোচনা করে, আশা করি পারবে না, আশা করি পোলাইতে পারবে। কারণ আমার একটা মুরিদ এক একজন বর্তমান জমানার পীরের চাইতে 70টা পীর একসাথে করলে আমার একটা মুরিদ কারা করাইলে দাঁড় করাইলে এর চাইতে বেশি জানলেওয়ালা এবং বেশি আধ্যাত্মিকতার রাস্তা বুঝলেওয়ালা আমার একটা মুরিদ। 70টা পীর হুমপিক যে বন্ধ পীর আছে বা যে সমস্ত পীরের এখন বর্তমানে পীরানি করতেছে, পীরের বাজারে তাদের আগুন লেগে গেছে এখন বর্তমানে। এই জন্য হুঁশিয়ার থাকবেন এবং খামের গুরু সহমতে যাবেন, কারণ আত্মার শান্তি মুর্শিদ পরম বন্ধু। মুর্শিদ যদি হয়ে যায় আপনার সকল কিছু অন্বেষণ করা লাভবান করা সম্ভব হবে। এই জন্য বাবা মুর্শিদ যখন যায় কোনো গুরু ভক্তের বাড়ির দিকে, তখন চায়া থাকে আমার মুর্শিদ যখন আমার বাড়িতে আসবে, আরে কত শান্তি, কত খাবার, কত আইটেম, কত কিছু রেডি করছি, আমার দয়াল দেয় রাস্তায় রাস্তায় জিগায় থাকে। এই জন্যই দয়ালের জন্য মনটা কাঁদবে। এই জন্য আমি একটা শান বলছি বাবা। এই জন্য দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই তাকি আশার পথে ছায়া। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আরে বাজান আমি সদাই তাকি পন্থ আনে ছায়া। কামুরে এই দূরদেশে আমায় পাঠাইলা কোন সাহসে রে, দয়াল তুমি রইলা মুখে পাশান দিয়া, সদাই তাকি পথের দিকে ছায়া। দয়াল আমার এই পথ দিয়া হাসবে আমি সদাই তাকি আশার পথে ছায়া। বাজান আমার আশাই তাকি আশার পথে ছায়া।
এই রাস্তাতে কত লোক দয়াল যায় আসে আর যায় রে বাজার। এই রাস্তাতে কত লোক যায় আর আসে বাজার। ওই পথ দিয়া কত লোক যায় আর আসে ও বিরত রে। আমি জিজ্ঞাসা করি তোমার না পায়া দয়াল, আমি জিজ্ঞাসা করি তোমার না পায়া সদাই থাকি ওদের দিকে চায়া। দয়াল আমার এই পথ দিয়া হাইব রে আমি সদাই কি ফোন তো ফলে চায়া। ওরে ওরে বাজান, সেই জীবনে একবার তুমি বাজান এই অদমে এই যে নিবেদন দেখা দিয়া বাঁচাও তুমি আমার জীবন রে বাজান। এই জালালির এই যে আর দেখা দিয়া বাঁচাও তুমি অদমের জীবন রে। আমি মোরে যেন যুগল চরণ লইয়া, আমি মরি যেন যুগল চরণ লইয়া, আশায় থাকি পথের দিকে চায়া। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্ত পানে ছায়া। আচ্ছা, এগুলি মুর্শিদ প্রেমিক যারা, কাটি ভক্ত ছাড়া এগুলি বুঝবে না। এটা কি যে বিচ্ছেদের জ্বালা, কি যে প্রেমের জ্বালা বাবা, এটা বুঝাইবার মতো কারো কোনো শক্তি নাই। কারণ মুর্শিদ প্রেমে যে বুঝে গেছে সেই বুঝবে। বাজান ছাড়া কিচ্ছু বোঝে না, দয়াল ছাড়া কিচ্ছু বোঝে না। বাজানের জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, টাকা পয়সা, জমিদারি, সংসার আদি সমস্ত কিছু ত্যাগ করলাম দয়ালের জন্য। দয়াল এই পথ দিয়ে আসবে, মন কান্দে, গাছের গোড়ায় হেলান দিয়া, গাছের মধ্যে ডেলান দিয়া দাঁড়ায় দাঁড়ায় থাকে, ঘরের আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় দয়ালের জন্য চুপচুপায়া চুপে চুপে কান্দে। বুঝাইবার মতো ভাষা নাই। মুর্শিদ প্রেমে যারা রুগী হয়েছে, মুর্শিদ প্রেমে যারা মরছে, তারা একমাত্র বুঝে যে মুর্শিদের প্রেমের যে কি জ্বালা। দুনিয়ার মানুষ মনে করে কান্দে কেন, কাঁদে না, ঘুমায় না, শরীর স্বাস্থ্য আলাপ হইতেছে। আর সে তো রুগী না, তো প্রেমের রুগী হয়ে গেছে, দয়ালের রুগী হয়ে গেছে। এই জন্য শানগুলি আপনারা প্রত্যেকটা ভিডিওর শেষে এক একটা করে নাতের আছে, এক একটা করে শান পাবেন। প্রত্যেকটা আলোচনায় চোখ রাখবেন। এগুলি আমার বললে আমার আত্মা শান্তি পায়, আমি আমার দয়ালের শানে পরে শান্তি পাই। এবং তরিকত মধ্যে আমার মুরিদান যারা আছে, এছাড়াও যারা দর্শক বিভিন্ন তরিকার এই ইউটিউব চ্যানেল আপনারা দেখেন, সকলে এইগুলি শুনে আসলে আপনারা শান্তি উপভোগ করুন। আজকের মতো এখানে শেষ করছি আলোচনাটি। দয়াল কাকে বলে বা দয়াল অর্থ কি, দয়ালের জন্য মন কান্দে কেন, এই বিষয়টি সুস্পষ্ট ভাষায় আমি তুলে ধরেছি। এবং শাহে মদিনা দরবার শরীফ আগামী 6 ডিসেম্বর 2025 সাল দরবারে উরস শরীফ হবে। আপনারা চলে আসবেন, বক্তবৃন্দ অনেকে আসবে। আশা ব্যক্তি রেখে আজকের মতো এখানে আলোচনা সমাপ্ত করছি। অন্যথায় আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।